আজকে শরণকোল ফুল প্রস্ফুটিত নাকি, সালে সব ফুল ফুটে উঠেছে গোবিন্দের সেবায় লাগবে বলে নাকি। দেখুন আজ বৃন্দাবনে পূর্ণচন্দ্রের উদয়, বৃন্দাবনের বনানীগণ হাতছানি দিয়ে ডাকছে। যে পবন যার গতিবেগ হলো 49 যোজন, সেই পবন আজ মৃদুমন্দ স্বরে বইছে গোবিন্দ সেবায় লাগবে বলে। তাহলে দেখুন সকল প্রকারের ফুল আজ ফুটে উঠেছে বৃন্দাবনে। ওমা আর কি হয়েছে, এই শোভা দর্শন করে, এই উদ্দীপন রজনী দর্শন করে আমার ভগবান কি করলেন না, আমার ভগবান কি করলেন দেখুন মা, হেরো তোরাতি ওই ছোট ভাতি, ওই ছোট ভাতি, ওই না শ্যাম মোহন মদনে মাতি রে, ওই না শ্যাম মোহন মদনে মাতি রে, বাঁকা শ্যাম মোহন মদনে মাতি রে, বাঁকা শ্যাম মোহন মদনে মাতি রে, বাঁকা মদন মোহন মদনে মাতি, 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 ওই না প্রতিশ্রুতা হেরে রাতি মদন মোহন মদনে মাতি, প্রতিশ্রুতা হেরে রাতি বাঁকা মদন মোহন মদনে মাতি, আজি প্রতিশ্রুতা হেরে রাতি হৃদয় গৌর হরি বল মদনে মাতি, প্রতিশ্রুতা হেরে বাঁকা মদন মোহন মদনে মাতি, প্রতিশ্রুতা হেরে বাঁকা মদন মোহন মদনে মাতি, প্রতিশ্রুতা হেরে বাঁকা মদন মোহন প্রতিশ্রুতা হেরে মদন মোহন মদনে মাতি, প্রতিশ্রুতা হেরে মদন মোহন মদনে মাতি, প্রতিশ্রুতা হেরে মদন মোহন মদনে মাতি, মদন মোহন মদনে মাতি। তাহলে দেখুন মায়েরা আজ মদন মোহন মদনে মাতলেন কেন, কেন মদনে মাতলেন গো মা, না হেরত রাতি ওই ছিল ভাতি শ্যাম মোহন মদনে মাতি রে, মদন মোহন আজ মদনে মাতলেন কেন, না মদনের এই অহংকারকে চূর্ণ করবে বলে, মদনের এই দর্পকে চূর্ণ করবে বলে আজ ভগবান মদন মোহন মদনে মাতলেন। কি দেখি হেরত রাত বৃন্দাবনে আজকে রাতি দর্শন করলেন। কেমন রাতি দর্শন করলেন গো মায়েরা বৃন্দাবনে? রাতি আর রাত্রি বলতে বুঝবো কি করে ও মায়েরা? রাতি বলতে বুঝবো কি করে আর রাত্রি বলতে বুঝবো কি করে? রাত্রি কি? রাত্রি হলো এক বচন, একটার পর একটা রাত্রি জাগরণ করে আজকে বৃন্দাবনে সব রাতি হয়ে দেখা দিয়েছে। আর রাতি হলো বহু বচন, নিতাই গৌর হরি হরি বল। তাহলে সেই একটার পর একটি রাত্রি জাগরণ করে বৃন্দাবনে আজকে সব রাতি হয়ে দেখা দিয়েছে। আর এই রাতি দর্শন করে আমার ভগবান কি করলেন না, এই রাতিগুলো দর্শন করে আমার ভগবান কি করলেন দেখুন জান। ভগবান কি বললেন? ওই না মুরলী ও গান পঞ্চমতান, মুরলী গো গান পঞ্চমতান, মুরলী ও গান পঞ্চমতান, মুরলী গো গান পঞ্চমতান, কুলবতী চিত চরণে, কুলবতী চিত চরণে, কুলবতী চিত চরণে, কুলবতী চিত চরণে বাজায়ে দিল, বাজায়ে দিল, বাজায়ে দিল, দিল দিল বাঁশি বাজায়ে দিল, দিল দিল বাঁশি বাজায়ে দিল, চতুরের শিরোমণি দিল দিল বাঁশি বাজায়ে দিল, চতুরের শিরোমণি দিল দিল বাঁশি বাজায়ে দিল। তাহলে দেখুন মুরলী গান পঞ্চম তান কুলবতী চিত চরণে, আজ পঞ্চম তানে বাঁশি বাজালেন। দেখা গো মা, এই যে ভগবান আমার পঞ্চম তানে বাঁশি বাজালেন, তাহলে পঞ্চম তান কি না? পঞ্চম তান হলো মুরলীর 5টি স্বর। তবে এটা নিজ নিজ গুরুগুরুর কাছ থেকে জেনে নিতে হবে। এটা হলো ভজন তত্ত্বের জিনিস, আমরা ইশারা ইঙ্গিতে আপনাদেরকে বলে দেব, এটা আপনাদেরকে নিজে বুঝে নিতে হবে। কারণ ও মা, কলমন্ত্র কি গো মা?
কলমন্ত্র হলো ক ল দীর্ঘই বিন্দু এবং দণ্ড। তাহলে দেখুন মা, ভগবান এই যে বাঁশিটি বাজালেন শুনলো কারা? কারা শুনলো মা? ভগবান যে বাঁশি বাজালেন, বাঁশিটি শুনলো কারা গো মায়েরা? না কারা শুনলো? কারা শুনলো জানেন? শুনো তো গোপী প্রেম হিরোপি, শুনো তো গোপী প্রেম হিরোপি, ওই না শুনো তো গোপী প্রেম হিরোপি, সুরত গোপী প্রেম নিরপি, আজ মনহি মনহি আপনা সখী রে, আজ মনহি মনহি আপনা সখীরে, না মনহি মনহি আপনা সখী রে, মনহি মনহি আপন সতীরে, আজ শুনলো তারা, শুনলো তারা, শুনলো তারা শুনল তারা গোপী যারা, শুনলো তারা ব্রজগোপী যারা শুনলো তারা, গোপী যারা, শুনলো তারা। ব্রজগোপী যারা শুনল তারা। তাহলে দেখুন মা, এই বৃন্দাবনে বাঁশির শব্দ কে শুনতে পেল মা? কি গো মা? কারা শুনতে পেল? ব্রজগোপীরা। এই প্রশ্নটি করছেন কে? গুরুদেবকে। রাজা পরীক্ষিত মহারাজ গুরুদেবকে প্রশ্ন করছে। কি প্রশ্ন করছে? না কি প্রশ্ন করছে দেখুন মায়েরা। বলুন বলুন গুরুদেব, এই ব্রজগোপী কারা? এই ব্রজগোপী কারা? বলুন বলুন গুরুদেব, গুরুদেব এই ব্রজগোপী কারা? ব্রজগোপী কারা? বলে মহারাজ, এরা কেউ সামান্য নয়। আজ বৃন্দাবনে এরা গোপী দেহ লাভ করছে কেন? ও মায়েরা, বৃন্দাবনে কয় প্রকার গোপী দেখা যায় গো মা? বৃন্দাবনে 3 প্রকার গোপী দেখা যায়। কি কি? এখন নিত্য সিদ্ধা, কৃপা সিদ্ধা, সাধন সিদ্ধা। নিত্য সিদ্ধা গোপী কাদেরকে বলা হয়? যারা সবসময় রাধা গোবিন্দের কাছাকাছি থাকে, তারা হলো নিত্য সিদ্ধা। আর এক হলো কৃপা সিদ্ধা। কাদেরকে বলা হয়? না যারা বনের মধ্যে ওই রামকানুকে অন্ন ভিক্ষা দিয়েছে, তারা হলো কৃপা সিদ্ধা। আর সাধন সিদ্ধা গোপী কারা? ওই দণ্ডকারণ্যের মুনিগণ। ত্রেতাযুগে যখন ওমা রামচন্দ্র সীতা হারিয়ে ওই দণ্ডকারণ্যের পথে পথে ঘুরে বেড়াচ্ছিল, হাসিটা বলো, সেই সময় ওই দণ্ডকারণ্যের মুনিগণ রামচন্দ্রকে ঘিরে ধরেছিল আর বলেছিল, প্রভু আমাদের মনে বাসনা, আমাদের মনে বাসনা তুমি আমাদের প্রতিরূপে দেখা দাও, তুমি আমাদের পতি হও। তো সেদিন রামচন্দ্র বলেছিল যে হে মুনিগণ, আপনারা এত এত মুনিগণ, আমি একজনেরই পতি হয়ে তাকেই তো রক্ষা করতে পারি না, তাহলে আপনারা এত এত মুনিগণ, আমি একা কি করে পতি হব? বলে তা তো জানি না, তাহলে আমাদেরকে মনের ইচ্ছা পূর্ণ হবে না। ও মা, ওই দণ্ডকারণ্যের মুনিগণ বলছে, তাহলে কি আমাদের মনের ইচ্ছা পূর্ণ হবে না? আমরা যে তোমাকে প্রতিরূপে লাভ করতে চাই। বলে হলে কোন দিন এক খণ্ড প্রস্তর নিলেন, নিয়ে কি করলেন? ওই তুন থেকে বান বের করে ওই পাথরের মধ্যে খোদাই করে দিলেন দ্বিভুজ মুরলীধর। হে মুনিগণ, আজ থেকে আপনারা এই সাধন করুন, আগামী তারপরে যখন আমি মুরলীধর রূপে জন্ম নেব, তখন তোমরা হবে ওই বৃন্দাবনের সাধন সিদ্ধা গোপী, তোমরা আমাকে লাভ করতে পারবে প্রতিরূপে সেই দিনে। তাই গৌর হরি হরি বল। তাই ব্রজগোপীরা আজকে কি করছে দেখুন মা, সব কিছু ছেড়ে দিয়ে ওই ব্রজগোপীরা ভগবানের কাছে মিলিত হওয়ার জন্য চলে যাচ্ছে। তা কেমন ভাবে যাচ্ছে? শীতল চন্দন বিপ্রবন্ধ, চন্দন বন্ধ, ছন্দ
নিবেগবন্ধ ছন্দ নিবন্ধ বেগধাত যুবতী বিন্দরে আহারে 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 ছন্দ নিবন্ধ বেগে ধাবন যুবতী আহারে 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 আজ ফসত বসন রসন চেলি ফসত বসন রসন চেলি ফসত বসন রসন চেলি শত বসন রসন হাই হাই লাই তো বেলি লো লো হাই হাই এলাই তবে লীলালি লাই তো মেরি দোলনে আহারে 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 চললো তারা চললো তারা আজ চললো তারা চলল তারা প্রজাপতি যারা চললো তারা প্রজগোপী যারা চললো তারা প্রজাপতি যারা চললো তারা দেখুন মায়েরা প্রজাপতিরা সব কিছু ছেড়ে দিয়ে আজকে চলে যাচ্ছেন তো কেমন প্রজাপতিদের মধ্যে একজন গোপী ছিল মা যে হলো দুর্বলা গোপী কেমন দুর্বলা না ভজন সাধনের দুর্বলা তো সেই গোপীটা তার গোপ মানে স্বামীর সঙ্গে একটি শয়ের পক্ষে শুয়েছিল হঠাৎ যেই না ভগবানের বাঁশিটি বেজেছে অমনি সেই গোপীটি কি করছে সেই গোপীটি তার গোপের পাশ থেকে অতি ধীরে ধীরে সন্তর্পণে উঠে চলে যাচ্ছে বাঁশির সুরে ভগবানের কাছে কেমন ভাবে যাচ্ছে দেখুন গোপী ধীরে 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 চলেছে ধীরে ধীরে চলেছে ধীরে 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 চলেছে ধীরে 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 চলেছে ধীরে 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 চলেছে গোপী ধীরে 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 চলেছে ধীরে 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 চলেছে ধীরে 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 চলেছে ওই না কৃষ্ণ কৃপা পাবো বলে গোপী ধীরে 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 চলেছে কৃষ্ণ কৃপা পাবো বলে ধীরে 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 চলেছে কৃষ্ণ কৃপা আমি পাবো বলে ধীরে 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 চলেছে কৃষ্ণ কৃপা পাবো বলে ধীরে 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 চলেছে ওমা এবার হলো কি যেই না গোপীটি ধীরে ধীরে আমি অতি সন্তর্পণে চলে যাচ্ছে স্বামীর এখন ঘুম ভেঙে গেল যেই না ঘুম ভেঙে দেখছে কি এইটা আমার পাশেই বউটা শুয়েছিল আরে বহু এই বহু হাত দিয়ে খুঁজা করছে দেখছে বউটা আমার পাশে নেই তো কোথায় গেল দেখছি কি না বউটা আমার ধীরে ধীরে চলে যাচ্ছে বলে এই বহু अरे इतना रात में तू कहाँ जाते हो बोले अरे सुनते बच्चों ना वही मुरलीधारी मुरली बजाता है बोले ओ वही मुरलीधारी मुरली बजाता है रोटी जोगाएगा हम और पति बनेगा श्याम वाह वाह আমি তোর পতি রইলাম ঘরে তুই কিনা চলেছিস পরপতির কাছে বাহ বাহ কি করলাম সেই গোপী হাতটা টেনে নিয়ে একটা ঘরের মধ্যে তালা বন্ধ করে দিল আর যেই না তালা বন্ধ করে দিল সেই গোপীটি আমার ওই ঘরের মধ্যে হা গোপীনাথ হা গোপী জীবন বলতে 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 গোপকে ডেকে বলছি ওরে গো এই দেহটার জন্য তোমার এত লোভ রইল তোমার এই দেহ এই ঘরটার জন্য তোমার এত আশা রইল তোমার এই ঘর তাই সেই গোপীটি কি করলো ওই তালাবদ্ধ ঘরের মধ্যে সেই গোপীটি হা গোপীনাথ হা গোপী জীবন বলে কাঁদতে কাঁদতে কি করলো গোপী দেহ ছাড়িল ঘর ছাড়িল গোপী
পাবো বলে গোপী দেহ ছাড়িল আর ছাড়িল ও গো কৃষ্ণ কৃপা পাবো বলে দেহ ছাড়িল ঘর ছাড়িল। সেই গোপীটি আমার ওমা ওই তালাবদ্ধ ঘরের মধ্যে হা গোপীনাথ হা গোপী জীবন বলতে বলতে দেহ পাত সম্পাদ করলেন। রইল তোমার এই ঘর, রইল তোমার এই দেহ। দেহ অর্থাৎ ঘর, ঘর ছেড়ে যাওয়া যায়, দেহ ছেড়ে যাবে না। গোপীটি হা গোপীনাথ হা গোপী জীবন বলতে বলতে নিজের প্রাণ বিসর্জন দিল। সেই গোপীর ওই সকল আগে সকলের আগে তার সূক্ষ্ম আত্মাটা ওই গোবিন্দ চরণে গিয়ে মিলিত হলো। তাই তাই সকল ছবিরাই আজ মনোমাঝে চলে যাচ্ছে। কেমন ভাবে, কেমন ভাবে দেখুন। বাঘে রঞ্জিত কঙ্কন বাহে রঞ্জিত কঙ্কন এক, বাঘে রঞ্জিত কঙ্কন বাহে রঞ্জিত কঙ্কন এক, এক কুণ্ডল দোলনি, এক কুণ্ডল দোলনে তারা ফুলমালা চলল তারা আজ চলল তারা গোপী যারা চলল তারা রজগোপী যারা চলল তারা, ব্রজগোপী যারা চলল তারা। গোপী যারা চলল তারা। ওমা বাহের রঞ্জিত কঙ্কন এক, এক কুণ্ডল দোলন। কি বলুন তো? কঙ্কন মানে কি? এক হাতে পড়েছে আর এক হাতে পড়তে যাবে, এমন সময় বাঁশিটি বেজে গেছে আর পড়া হলো না নাকি? তাই সখীরা আজ বনমাঝে চলে যাচ্ছে। কেমন ভাবে সকল সখীরা একত্রিত হয়েছে, কেমন ভাবে ওগো তত ঘিবেলি সখিনী মেলি কেহ কাহকে পথ না দে ততহি মেরি সখী মিলি কেহ বাহুক পথনায়েরি, ওগো তত ঘিবেলি সখিনী মেলি কেহ কাহকে পথ না দে অত হিমেলি সখী মেলি দেহ বাহক পথ রাগেরি। ওই ছন্ন মিলন গোকুল চন্দ্র গোবিন্দ দাসী ভাবনে ওই চলা মিলন গোকুল চন্দ্র গোবিন্দ দাস বলনি, গোবিন্দ দাস বলনি। ওমা সকল সখীরা মিলে একত্রিত হয়ে বনমাঝে চলে যাচ্ছে। কেমন ভাবে আজ কাননে মিলল গোপনারী ও প্রিয় হরে কাননে মিলল গোপনারী। ও প্রিয়া হরি কাননে মিলন গোপনারী, হে রে হাসত মুরলী ধারে হে হাসত মুরলী ধারে। হে রে হাসত মুরলী ধারে मेरी हासत मुरलीधारी, কাননে মিলল গোপনারী আজি কাননে মিলল গোপনারী। प्रिया हरि कानने मिलन गोपनारी। তাই এদিকে আমার রাধারানী সাজতে বসেছে। মা রাধারানী আজ কেমন ভাবে সাজতে বসেছে না? রাধারানীও যাবে ওই বনমাঝে। তাই রাধারানী কেমন ভাবে সাজতে বসেছে দেখুন, কেমন ভাবে সাজতে বসেছে। ওগো রাই সাজে বাঁশি বাজে না পড়িতে উল রাই राज साजे बासी बाजे ना पड़िल রাই সাজে বাঁশি বাজে না পড়িল साजना
রায় বিনোদিনী সাজে রে রাই সাজে বাঁশি বাজে না পড়িল সাজে রায় বিনা বিরাদিয়া অষ্টসখী শির হৃদয় গৌর হরি হরি সাজে রে সাজে রায় বিনা কতলা গরব গরে ধনী সাজে 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 কত না চলে রায় সাজে বাঁশি বাজে না পড়িল হরি কি করিতে কি না করে সবই হইল কি করে হরি হইল সবই হইল কি করিতে কি না করে সবই হইল ভুল কি করিতে কি না করে সবই হইল ওমা রাধারানী দেখুন আজ কেমন ওই কোন অঙ্গের বসন কোন অঙ্গে করছে তার কোনো স্থিরতা নেই। যেই না বাঁশিটি বেজে উঠেছে আজ রাধারানী ছুটে যাচ্ছে। বসনটা কোন অঙ্গের কোথায় করতে হবে সেটা কিন্তু তার কিছু আর মনে নেই, ভুলে গেছে। কেমন ভাবে যাচ্ছে চরণে দেওলতা জল নয়নে আলোতা রে নয়নে আলোতা চরণে দেওল কাজল নয়নে আলতা রে নয়নে আলতা চরণে দেবল কাজল নয়নে আলতা গো নয়নে আলতা ও মায়েরা আলতা কোথায় করেন গো? হ্যাঁ নয়নে। তাহলে তাহলে রাধারানীর ভাবটা দেখুন কেমন, কোথায় করছে চরণে দেওলতা নয়নে আলতা গো নয়নে আলতা চরণে দেওল কাজল নয়নে আলতা গো নয়নে আলতা চরণে দেওলতা নয়নে আলতা রে নয়নে আলতা চরণে দেবল কাজল নয়নে আলতা গো নয়নে আলতা হরি ঘিয়ানো মাঝারে করে বঙ্করাজ পাতা রে বঙ্করাজ পাতা হিয়ার মাঝারে পড়ে বঙ্গরাজ পাতা রে বঙ্গরাজ পাতা। ও মায়েরা আপনারা হাতে নকশা করেন না, সেটাকে কি বলে? হ্যাঁ মেহেন্দি। তো বৃন্দাবনে এই মেহেন্দির নাম কি গো মায়েরা? বৃন্দাবনে এই মেহেন্দির নাম হলো বঙ্করাজ পাতা। রাধারানীর ভাবটি দেখুন কেমন, চরণে দেওলতা জল নয়নে আলতা রে নয়নে আলতা
চরণে বলো কাজল নয়নে আলতা রে নয়নে আলতা চরণে বলো কাজল নয়নে আলতা রে নয়নে আলতা হাতে না পড়ে কোথায় পড়ছে গো মা ধনি ঘিয়া গো মাঝারে পদে বঙ্গরাজ পাতা রে বঙ্গরাজ পাতা হিয়ারে মাঝারে পরে বঙ্গরাজ পাতারি বঙ্গরাজ পাতা আর আমরা যখন কেশ বিন্যাস করি মায়েরা চুল আঁচড়াই যখন আয়নাটা কোথায় রাখি চুরুনিটা রাধারানীর ভাবটি দেখুন কেমন রাধারানী কি করছে চিকুরে নিরক্ষী মুখ বাঁধেকে শোভা রে বাঁধেকে শোভা পুরে নিরক্ষী মুখ বাঁধকে শোভা দেবে বাঁধকে শোভা পুরে নিরক্ষী মুখ বাঁধকে শোভা বাঁধকে শোভা পুরে নিরক্ষী মুখ বাঁধকে শোভা দেবে বাঁধকে শোভা ধনি পায়ে বাঁধে ফুলের মালা না করে বিচার দে না করে বিচার পায়ে বাঁধে ফুলের মালা না করে বিচার না করে বিচার গোরাই সাজে বাঁশি বাজে না পড়িতে উঠতে না পড়িতে তাই গৌর হরি বল বাঁশি বাজে না পড়িল গো না পড়িল বাঁশি বাজে না পড়িল না পড়িল সাজে বাঁশি বাজে না পড়িল গো না পড়িল আমার গোবিন্দ দাস কহে যাই বলি হারি গো যাই বলি হারি গোবিন্দ দাস কহে যাই বলি হরি গো যাই বলি হরি গোবিন্দ দাস কহে যাই বলি হরি গো রাধারানী অনুরাগে আজি বালাই লইয়ে মরি গো বালাই লইয়ে মরি রাধারানীর অনুরাগে বালাই লইয়া মরি গো বালাই লইয়া মরি রাই সাজে বাঁশি বাজে না উলুধ্বনি উলুধ্বনি পড়িল সাজে বাঁশি বাজে না পড়িল না পড়িল সাজে বাঁশি বাজে না পড়িল গো না পড়িল সাজে বাঁশি বাজে না পড়িল না পড়িল সাজে বাঁশি বাজে না পড়িল গো না পড়িল সকল ব্রজকবিরাই আজ বনমাঝে ছুটে যাচ্ছে আর যেই না বনমাঝে ছুটে গিয়ে উপস্থিত হলো রাত্রিবেলায় ভগবানের কাছে অমনি ভগবান দেখতে পেয়ে বলছে আরে আরে আসুন 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 আসুন। কি সৌভাগ্য সুস্বাগতম সুস্বাগতম ও মহাভাগা প্রিয় কিঙ্কর বাণীতে তা কি মনে করে এই রাত্রিবেলায় আমার কাছে কি ব্যাপার আপনারা এত এত মানুষ এই রাত্রিবেলায় আমার কাছে কি মনে করে ও বুঝতে পেরেছি বুঝতে পেরেছি এই বৃন্দাবনের সভা দর্শন করতে এসেছেন তো বেশ বেশ তা বৃন্দাবনের সভা দর্শন করে আপনারা যে যার বাড়ি ফিরে চলে যান এখন ওই ব্রজগোপীদের মধ্যে একজন ছিল দুর্বলা গোপী মনে মনে চিন্তা করছে হাই রে যে কৃষ্ণ আমাকে তুই তুকারি করে আমাদেরকে ডাকে সেই কৃষ্ণ আজ আপনি দিয়ে বলছে কেন হ্যাঁ আজ আপনি দিয়ে ডাকছেন তাহলে কি আমাদের চিনতে পারলো না তাহলে কি আমাদের চিনতে পারছে না ব্রজকবিরা মনে মনে চিন্তা করছে ওমা কোন গোপীকে মনে মনে চিন্তা করছে যে আমরা যার কাছে ছুটে এলাম সে যদি আমাদের চিনতে না পারে তাহলে আমরা এলাম কেন হ্যাঁ কেমন গোপী সেই গোপীটা যে ভজন সাধনে দুর্বলা গোপী দেখবেন ভজন সাধনে দুর্বলা গোপীটি কেমন মায়েরা না এই গোপীটি যখন ছুটে এলো রাত্রিবেলা ছুটে আসার পর মনে মনে চিন্তা করছে যে আমরা আমাদের সবকিছু ছেড়ে দিয়ে তার কাছে ছুটে এলাম এখন তো সে চিনতেই পারছে তাহলে এখন কি করবো কোথায় যাব দেখবেন স্বামী স্ত্রীতে যদি ঝগড়া হয় ও মায়েরা স্বামী স্ত্রীতে ঝগড়া হওয়ার পর দেখবেন স্বামী রেগে মেগে যদি ঘর থেকে বাইরে বেরিয়ে গেল স্ত্রী কি করে অনেক সময় দেখবেন এক জায়গায় দাঁড়িয়ে এইভাবে ডাঙ্গুষ্টি দিয়ে মানে বুড়ো আঙুলটা দিয়ে মাটি খনন করে না এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে রাগে রাগে
করে তো। তেমনি ওই ভজন সাধনে দুর্বলা গোপীটি দেখলো আমায় চিনতে পারছে না, তখন কি করছে, এক জায়গায় বিদ্যাম গোষ্ঠী দিয়ে ওই মাটি খনন করছে, আর কি বলছে জানেন, বলে ধরিত্রী আমার একবারে দ্বিধা তাই গৌর হরিব ধরিত্রী একবার দ্বিধা আমরা তোমার বুকে মুখ লুকাবো, ধরিত্রী একবার দ্বিধা আমরা তোমার মুখে মুখ লুকাবো, ধরিত্রী একবার দ্বিধা হওয়া। সেই ভজন সাধনে দুর্বলা গোপীটি কাঁদছে, ধরিত্রী মাকে বলছে, ভগবান দেখলেন যে এরা তো সাধন ভজনের গোপী, তাই এরা আমার কাছে ছুটে এসেছে, তাই আপনি থেকে একটু তুমিতে নেমে আসতে হবে। কি করলেন, আপনি থেকে তুমিতে নেমে এসে বলছে, কি ব্যাপার তোমরা এখনো দাঁড়িয়ে আছো, যে যার বাড়ি ফিরে যাও। বলে না শ্যাম, আমরা তো ফিরে যেতে আসিনি। বলে কেন ফিরে যেতে আসলে মানে, না আমরা তোমাকে প্রতিরূপে লাভ করতে চাই। বলে হ্যাঁ রে, তোদের ঘরে তো নিজ নিজ প্রতিপুরুষ আসে, তা তাদেরকে ছেড়ে রাত্রিবেলায় আমার কাছে পরপুরুষের কাছে এসেছিস। তাছাড়া তোরা হলে নারী জাতি, তোদের ঘরে কুল আছে, মান আছে, শীল আছে নাকি? নারী জাতি, ও মা, নারী জাতি ঘরে আছে কুল মান শীল, তাদের এই কুল মান শীল যাতে নষ্ট না হয়, চলে না হয়, চলে যা ঘরে, যা ঘরে ফিরে যা, নিজের পতি আছে পতির কাছে যা, এই পরপতির কাছে এসেছিস তোরা। তখন ওই গোপীরা বলা বলি করছে যে আমরা সব কিছু ছেড়ে তোমার কাছে এসেছি, কেন? তোমাকে আমরা প্রতিরূপে লাভ করতে চাই। বলে না রে, তোদের লজ্জা ঘৃণা সব কিছু আছে, যা ঘরে যা, ঘরে ফিরে যা তোরা। বলে না না, আমাদের লাজ লজ্জা সব কিছু ফেলে আমরা তোমার কাছে এসেছি। কেন? না লাজ লজ্জা ঘৃণা সব কিছু ভুলে তোমার কাছে এসেছি এই জন্য, ও মায়েরা, ব্যাংকে দেখবেন আমরা টাকা রাখি, কিসের জন্য মায়েরা? ঘরে যাতে চুরি না হয়ে যায় নাকি, নষ্ট না হয়ে যায়, তার জন্য কোথায় রাখি আমরা? ব্যাংকে নাকি? তেমনি আমাদের এই কুল মানসিক যাতে নষ্ট না হয়, তার জন্য তোমার এই চরণ ব্যাংকে আমরা সঁপে দিয়েছি সব কিছু। নিতাই গৌর হরি হরি নাকি? কারণ তোমার কাছে ছুটে এসেছি বলে না রে, তোদের ঘরে ঘরে প্রতিপুরুষ হচ্ছে, যা যা। তাছাড়া শাস্ত্রে কি বলে জানিস? বলে শাস্ত্রে কি বলে? ও কি বলে, তুমি বলে দাও না, কি বলে জানিস? সুন্দর সুষম যদি পরপতি হয়, সুন্দর সুষম যদি পরপতি হয়, পরপতি ভজনা সতী ধর্ম নয়, পরপতি ভজনা সতী ধর্ম নয়, পরপতি ভজনা সতী ধর্ম নয়, পরপতি ভজনা সতী ধর্ম নয়। ও মায়েরা, লোকের স্বামীটি যদি দেখতে বড় সুন্দর টুকটুকে হয় নাকি, ও মা, পরের স্বামী যতই ভালো দেখতে হোক না কেন, পরপতি আশা করা আমাদের অপরাধ। এটা কিন্তু সতী ধর্ম নয়। শাস্ত্রে এও বলেছে, কি বলেছে? অন্ধগুরুপা যদি নিজপতি হয়, অন্ধগুরুপা যদি নিজপতি হয়, অন্ধগুরুপা যদি নিজপতি হয়, অন্ধগুরুপা যদি নিজপতি হয়, নিজপতি ভজনা সতী ধর্ম হয়, নিজপতি ভজনা সতী ধর্ম হয়, ভজনা নিজপতি হয়। নিজের প্রতি যদি, নিজের স্বামী যদি দেখতে যদি, ও মা, যদি বোবা হয়, খোড়া হয়, কালা হয়, তাও ভালো, তবু তো নিজের স্বামী নাকি? তবু কিন্তু পরপতি ভজনা সতী ধর্ম নয়। তো যা যা তোদের ঘরে প্রতিপুরুষ আছে তোরা ফিরে যাবো। না শ্যাম, আমরা ফিরে যাবো না, আমরা সব কিছু ছেড়ে তোমার কাছে এসেছি। বলো তুমি আমাদের মনোবাসনা পূরণ করবে কি না করবে না? বলে কি করতে হবে বল? না তুমি আমাদের প্রতিরূপে আমাদের ওই নৃত্য দেখিয়ে দাও। বাসনা করি তুমি আমাদের পতি হও, আর পতি হয়ে তুমি আমাদের মনের ইচ্ছা পূর্ণ করো, নৃত্য দেখিয়ে আমাদের মনোবাসনা তুমি পূর্ণ করে দাও। বলে দেখ দেখ, তোরা এমন করে বলছিস, আমি তো নৃত্য করতে জানি না রে। বলে জানি না মানে? বলে দিলেই কি হলো? শোনো শোনো, আচ্ছা শ্যাম, তুমি বলছো যে নৃত্য করতে জানি না, আচ্ছা বলো তো মা, মানুষ শিখে কিভাবে? হয় দেখে, না হয় শুনে। কিন্তু আরেকটা শিক্ষা আছে। কি শিক্ষা? না ঠকলি কথা, শিখলি কথা, না ঠকলি যেথা।
নাকি যেখানে ঠুকবেন সেখানেই শিখবেন। বলছে দেখ দেখ আমি নৃত্য করি। বলছে ঠিক আছে তুমি জানো না, তবে আগে আমরা তোমাকে দেখিয়ে দিচ্ছি, তুমি দেখে নাও, দেখে পরে তুমি নৃত্য করে আমাদের মনোবাসনা পূর্ণ করে দাও। তাই সকল ব্রজকবিরা মনের আনন্দে নৃত্য পরিবেশন করছে শ্যামসুন্দরকে দেখানোর জন্য। কেমন ভাবে ওমা কেমন ভাবে যুদ্ধে যুদ্ধে গোপী লইয়া যশোদা নন্দন, যুদ্ধে গোপী লইয়া যশোদা যুদ্ধে যুদ্ধে গোপী লইয়া যশোদা নন্দন, যুদ্ধে যুদ্ধে গোপী লইয়া যশোদা নন্দন, শ্যামঙ্গে অঙ্গ দিয়ে শ্যামঙ্গে অঙ্গ দিয়া বলল বন্ধন করে গোপিকা মণ্ডলী, হস্তকা বন্ধন করি গোপিকা মণ্ডলী, বন্দনা করি গোপিকা মণ্ডলী, হস্তক বন্ধনা করি গোপিকা মণ্ডলী, শ্যামঙ্গে অঙ্গ দিয়ে নাচে কৌতুক, শ্যামঙ্গে অঙ্গ দিয়ে তারা ঘুরে ঘুরে নাচিছে, ঘুরে ঘুরে নাচিছে, তারা ঘিরে ঘিরে নাচিছে, শ্যামকে নাচাবে বলে ঘুরে ঘুরে নাচিছে, তাই হরিব শ্যামকে নাচাবে বলে ঘুরে ঘুরে নাচিছে। ও শ্যাম তুমি দেখলে দেখেছো? তাহলে এবার নৃত্য করে আমাদের মনোবাসনা পূর্ণ করে দাও। তো শ্যাম সুন্দর বলছে যে হ্যাঁ রে তোরা তো নৃত্য করছিস বটে, আমি তোদের নৃত্য করতে করতে দেখলাম। বলে কি দেখলে? না কি দেখলাম জানিস? তোদের নৃত্যটা করতে করতে আমি একটা জিনিস দেখলাম। কি দেখলাম? দেখলাম সুখও নাচিছে, শাড়িও নাচিছে, সুখ নাচিছে সারিও নাচিছে, দুঃখ নাচিছে, সারিও নাচিছে, ওগো সুখও নাচিছে, শাড়িও নাচিছে, ওগো সুখ নাচিছে সারিও নাচিছে, প্রেমেতে হইয়া মগনা, প্রেমেতে হইয়া মগনা, প্রেমেতে হইয়া ওরা, প্রেমেতে হইয়া মগনা, ওগো ময়ূর নাচিছে, ময়ূরী নাচিছে, ময়ূর নাচিছে ময়ূরী নাচিছে, ময়ূর নাচিছে, ময়ূরী নাচিছে, ময়ূর নাচিছে, ময়ূরী নাচিছে, জ্ঞান দাসে ইহা বলো না, কেন দাসে ইহা বলো না, জ্ঞান দাসে ইহা বলো না। জ্ঞানী দাসিয়া বলো না। বলে শোনো এবার নৃত্য করে আমাদের মনোবাসনাটা তুমি পূর্ণ করে দাও। বলছে দেখ দেখ তোরা মনে করে বলছিস আমি সত্যি নৃত্য করতে পারবো না, আমি জানি না। বলছে কি তুমি জানি না বলে দিলে তো হবে না, তোমাদেরকে তোমাকে দেখিয়ে দিলাম, দেখে শুনে এবার তুমি নৃত্য করো। হ্যাঁ ও শ্যাম তুমি নৃত্য করতে পারবে না? পারবে না। দেখুন আজ শ্যাম সুন্দর নৃত্য করবে মা, অত কথাই যাবো না মা, কারণ অনেক সময় গড়িয়ে যাবে। যাই হোক আমাদেরকে সংক্ষেপেই রাখতে হবে, তাই গৌর হরি হরি বল। যাই হোক এবার শ্যাম সুন্দর নৃত্য করবে মা। তো শ্যাম সুন্দর নৃত্য করবার আগে আমাদের তো রাসমঞ্চ তৈরি করতে হবে, নির্মাণ করতে হবে নাকি? তাই যোগমায়াকে স্মরণ করলেন। যেই না যোগমায়াকে স্মরণ করলেন, আর যোগমায়াকে স্মরণ করে এবার একটা রাসমঞ্চ নির্মাণ করা হচ্ছে। কেমন দেখুন রাসমঞ্চ নির্মাণ করা হচ্ছে কেমন ভাবে? কাঞ্চন মুনিগণ জননীর মাল রমণ মণ্ডল সাজে, কাঞ্চনমণিগণ জননীর মা বল রমণী মণ্ডল সাজে, কাঞ্চন মুনিগণ জননীর মাল রমণ মণ্ডল সাজে, কাঞ্চন মুনিগণ জননীর বাবন মণ্ডল সাজে, মাঝ কি মাঝ মহামন কত সম, মাঝহি মাঝ মহামন কত সম, মাঝ কি মাঝ মহামন কত সম, মাঝহি মাঝ মহামন কত সম, শ্যামের কত বড় সাজে, শ্যামের নট বরসাদে, শ্যামের নট বড় সাজে, শ্যামর নট বড় সাজে, কাঞ্চন মুনিগণ জননীর মান রমণ মণ্ডল সাজ
রাধে চরণি গণ জননীর ভাবন রমণী মণ্ডল সাগরে। এই রাসমঞ্চ নির্মাণ হয়ে গেল। এবার শ্যামসুন্দরকে বলছে তুমি এবার নৃত্য করে আমাদের মনোবাসনা পূর্ণ করে দাও। তা শ্যামসুন্দর বলছে বেশ, তোরা যখন বলছিস তখন আমি নৃত্য করবো। এবার শ্যামসুন্দর নৃত্য করবে। মায়েরা, এই রাসমঞ্চে আমরা দুটো পক্ষ হব। কি কি? একটা হলো গোবিন্দের পক্ষে, বাবার আবার আমার শ্যামসুন্দরের পক্ষে। আর যারা মায়েরা রয়েছেন আপনারা হলেন রাধারানীর পক্ষে। যদি উলুধ্বনি বেশি হয় তাহলে জানো যে রাধারানীর জয়, আর যদি হরিধ্বনি বেশি হয় তাহলে জানো যে গোবিন্দের জয়। যেটা এই গৌর হরি হরি বল। এখন গোবিন্দের পালা নাকি? শ্যামসুন্দর নৃত্য করবে যেহেতু, এখন আপনাদের মায়েদের কোনো ভূমিকা নেই, আপনারা চুপচাপ বসে থাকেন। যে উলুধ্বনি করবেন তাকে বলবো বা তাকে জানবো বাবাদের দলে নাম লিখিয়েছেন যে তাই গৌর হরি হরি হরি। কারণ আপনাদের ভূমিকা এখন পড়ে। শ্যামসুন্দর নৃত্য করছে কেমন ভাবে? ও গো রুলু ঝুলু রুলু ঝুলু। একবার দেখে নিন বাবাদেরকে। নিতাই গৌর হরি হরি বলুন। শ্যামসুন্দর মদন মোহন কি কি বাবা? এই খাট করে বাবাদের ভোলতে গিয়ে নাই না। শ্যামসুন্দর মদন মোহন কি? আর একবার দেখবো। শ্যামসুন্দর মদন মোহন কি? মায়েরাও তুলছে। ও গো রুনু ঝুনু রুনু ঝুনু বাজত নূপুর নাচত শ্যাম। রুনু ঝুনু রুনু ঝুনু বাজত নূপুর নাচত শ্যাম। রুনু ঝুনু রুনু ঝুনু বাজত নূপুর বাজত নূপুর নাচত শ্যাম। বাজত নূপুর নাচত শ্যাম। বাজত নূপুর নাচত শ্যাম। বাজত নূপুর নাচত শ্যাম। রুনু ঝুনু রুনু ঝুনু বাজত নূপুর নাচত শ্যাম। রুনু ঝুনু রুনু ঝুনু বাজত নূপুর নাচত শ্যাম। বলিয়ে শ্যামসুন্দর মদন মোহন কি? শ্যামসুন্দর মদন মোহন কি? শ্যামসুন্দর মদন মোহন কি? বাহ। এবার দেখবো মায়েদের নাকি? এবারে আমাদের রাধারানী নৃত্য করবে মায়েরা। একবার উলুধ্বনি দিয়ে দেখি। অত সহজ নয়, মায়েদের কাছে কেউ জিততে পারে না, বুঝলে নাকি? না দল ভারী থাক বা নাই থাক বাবা, যতই ভারী হন আপনি ঘরে সবাই চাই নাকি বাবা? নিতাই গৌর হরি হরি হরি। এই জগতে কেউ আসে বাবা? মায়েদের কাছে সবাই যায় নাকি? দেখি এবারে আমাদের মায়েদের পালা। এবার জোর করে উলুধ্বনিটা হোক। আর বাহ, এমন ভাবে উলুধ্বনি হবে যেন মুচি পড়া পেরিয়ে যায় অন্তত। চলো সকলে মিলে প্রেম से बोलिए রাধা রানী কি। এবার আমাদের রাধা রানী নৃত্য করছে, আপনারা তৈরি তো? হ্যাঁ, ওগো ঠমকি ঠমকি নেচে যায় রে, ঠমকি ঠমকি নেচে যায়। নেচে যায় রে, ঠমকি ঠমকি নেচে যায়।
কত করা করে নিজে রাই চলে দিন দিনে আধ ঘুমটা রায় চলে বিনোদিনী রাই চলে বিনোদিনী আধ ঘুমটা রায় চলে বিনোদিনী রাই চলে বিনোদিনী আর নয়নে মধুর পানে এতে উঠে চাই রে আর নয়নে মধু পানে এতে উঠে চাই রে থমকি থমকি বলো না মায়েরা প্রেম সে বলিয়ে রাধা রানী কি এই ভোল্টেজ থাকলে হেরে যাবে এই বাবাদের কয়েকজনেতে জিতে যাবে জোর করে ধ্বনিটা করো একসঙ্গে সকলে মিলে প্রেম সে বলিয়ে রাধা রানী কি বুঝতে পারছেন কাদের জয় হলো আজ আমাদের রাধা রানী নৃত্য করে কি হলো জয়ী হলেন তাহলে দেখুন এই রাধা রানী যেহেতু জয়ী হলেন আজকে আমাদের যুগল নৃত্য হলো যুগল নৃত্য এখনো হয়নি তো হবে কেন না রাধা রানী নৃত্য করলেন শ্যামসুন্দর নৃত্য করলেন এবার এই রাসকে আমাদের যুগল নৃত্য হবে নাকি বলে ও রাধে শ্যাম নাচে রে নাচে ধনু অঙ্ক পাতিয়া বলি ও রাধা শ্যাম হরি হরি নাচে রে নাচে ধনু অঙ্গ পাতিয়া বলি ও রাধা শ্যাম নাচে রে নাচে ধনু অঙ্ক পাতিয়া আজকে এই রাস মঞ্চে এবার যুগল নৃত্য হবে মা তাই রাধা রানী আর শ্যামসুন্দর দুজনেই যুগল নৃত্য করবে আমরা শর্টগুলো করলাম না এই কারণে কারণ আমাদের রাত্রি অধিক হয়ে যাচ্ছে নাকি বাবা তাই শর্টগুলো আমরা রেখে দিলাম শর্টগুলো করতে গেলে আরো একটু সময় আমাদের বেড়ে যাবে তাই গৌর হরি 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 বল নাকি যাই হোক এখানে আমরা যুগল নৃত্য হবে রাধা গোবিন্দে তাই সকলে একসাথে সকলে মিলে একবার প্রেম সে বলুন হরিধ্বনি উলুধ্বনি নিতাই গৌর হরি হরি আরে কেন না চতুরে আরে কেন না চতুরে ও কেন না চতুরে আরে কাননা চতুরে ও কেন না চতুরে কেন না চতুরে কানুনা চতুরে কানুনা চতুরে কাননা চতুরে কাননা চতুরে কানুনা চতুরে কানুনা চতুরে কাননা চতুরে আরে কানুনা চতুরে আরে কাননা চতুরে শ্রীরাস মণ্ডলে কানুনা চতুরে কাননা চতুরে কাননা চতুরে চতুরে কানুনা চতুরে কাননা চতুরে কানুনা চতুরে কানুনা চতুরে কাননা চতুরে আরে কানুনা চতুরে চতুরে
দেখিতে সুন্দর চোরে আরে কানুনা চোরে আমার দুই দুই গোপী দুই দুই শ্যাম হরে কৃষ্ণ হরে কানুনা চতুরে ও কানুনা চতরে কানুনা চতরে চোরে কানুনা চোরে কানুনা চতুরে কানুনা চতুরে কানুনা চতুরে চোরে আরে কানুনা চতুরে আরে কানুনা চতুরে এই রাসমঞ্চে রাধা গোবিন্দই আমার যুগল নৃত্য হলো হলো যেই না রাধা গোবিন্দই আমার যুগল নৃত্য হলো এই রাসমঞ্চে আমাদের যুগল নৃত্য হওয়ার পর মা এবার রাধা গোবিন্দই আমার কি হবে একাশরে সুখে নিদ্রা যাবে কারণ কালকে আমাদের কুঞ্জ মিলন গান আছে রাধা গোবিন্দকে ঘুম পাড়াতেই হবে না হলে কাল সকালে জাগানো যাবে না তাই গৌর হরি হরি বল জয় রাধে একটু 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 দাঁড়ান একটু দাঁড়ান রাধে 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 আহা রাধে बोलो राधे 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 जपा करो कृष्ण नाम रशी पिया करो राधे 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 हरि हरि राधा रानी भई महारानी वही मौन की सब जग जाने राधा रानी है महारानी मयूर की सब जग जाने ओ हो आहा ला 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 राधा रानी है महारानी मोहि मायुन की सब जग जाने राधे राधे चरण में राधे चरण में राधे चरण में शीशी झुकाया करो राधे राधे जपा करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जप करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जप करो कृष्ण नाम रस पिया करो
महिमा उनकी प्यारी प्यारी सीधी साधी भोली भाली महिमा उनकी प्यारी प्यारी हो सीधी साधी भोली भाली महिमा उनकी प्यारी प्यारी राधे कृपा दृष्टि कृपा दृष्टि राधे कृपा दृष्टि बरसाया करो राधे राधे जपा करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे 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 बोला राधे बोलो राधे 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 बोला श्री এই খদে রাধা গোবিন্দ আমার শয়নে রইল শয়নে রহিল প্রেমানন্দে ভক্তগণে ভক্তগণে হরে বলে বলো আজ রাধা গোবিন্দ বারের কাছে সুখে নিদ্রা যাচ্ছে কেমন ভাবে গো মা সকলে দেখে আজ রাস জাগরণে নিকুঞ্জ ভবনে এলায়ে অলসব এটাই গৌর হরি হরি রাস জাগরণে নিকুঞ্জ ভবনে এলায় হলো শুভ আমার সুতল কিশোরী আর দুবাহু প্রসারী আপন পশুশ্রী কোরানো ফেরোলে কোরানো না ফেরোলে আমার সুসল কিশোরী দুবাহু মশারি পরানো না ফেরো বলে পরানো না ফেরো বলে কত গরম করে ধনী ঘুমায়ে গেছে গরম করে ধনী ঘুমাই গেছে শ্যামঙ্গের শীতল পরশে গরম করে ধনী ঘুমায়ে গেছে শ্যামঙ্গে সীতা পরশ পেয়ে কত গরম করে ঘুমাই গেছে শ্যামঙ্গের শীতল পরশে গরম করে ধনী ঘুমায়ে গেছে শ্যামঙ্গের শিশর পরশ পে কত গরম করে ঘুমায়ে গেছে মাগো সকলে চিৎকার করা না করে যে যার বাড়ি বাড়ি যাবে কারণ রাধা গোবিন্দ এবার সুখে নিদ্রা যাবে তোমরা ধীরে ধীরে কও কথা রাই যেন জাগে না ধীরে ধীরে কও কথা
রায় যেন জাগে না আমাদের রায় জাগে না শ্যাম যেন জাগে না আমার রায় যেন জাগে না শ্যাম যেন জাগে না আমাদের রায় যেন জাগে না শ্যাম যেন জাগে না আমার রায় যেন জাগে না শ্যাম যেন জাগে না ধীরে ধীরে কথা রায় যেন জাগে না ধীরে ধীরে রায় যেন জাগে না ধীরে ধীরে কথা রায় যেন জাগে না এইখানে আমাদের রাধা গোবিন্দ